ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের জন্য একটি গ্রাফিক ডিজাইন কোর্স নিয়ে আসতে যাচ্ছি। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবাই দেখতে পারবে। তবে যারা কাজ করতে যাচ্ছেন, বিশেষ করে গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য ভালো কিছু করা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা হচ্ছে আমার ফার্স্ট গ্রাফিক ডিজাইনের উপর ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারেন। এই ক্লাসটিতে জাস্ট আমি ডিজাইন সম্পর্কে বলবো। হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন কি এবং কেন করা উচিত, এবং কি কি প্রয়োজন আমাদের আছে গ্রাফিক ডিজাইন শেখার জন্য। এখন যদি আমি আপনাকে বলি গ্রাফিক ডিজাইন কি, তাহলে আপনি শুরুতে বলবেন ডিজাইন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে ডিজাইন করাকেই গ্রাফিক ডিজাইন বলে। আসলে এই ধারণাটি হচ্ছে পুরোপুরি সঠিক না। শুধু সফটওয়্যার ব্যবহার করলে যে আপনি একদম গ্রাফিক ডিজাইন হয়ে গেছেন তা কিন্তু না। এখানে আপনার ডিজাইন সেন্স, আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে যে ডিজাইনটা আপনি ক্রিয়েট করছেন সেটা কতটুকু ইফেক্টিভ, ব্যবহারযোগ্য, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে ডিজাইন সেন্সটা ইম্পর্টেন্ট, ক্রিয়েটিভিটিটা ইম্পর্টেন্ট। আপনার যেই প্রতিভাটা আছে সেই প্রতিভাটাকে আপনাকে এক্সপ্লোর করতে হবে। এখানে আমাদের ক্রিয়েটিভ নলেজ সেটা ব্যবহার করে যদি আমরা কোনো এলিমেন্টস ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে আমাদের জন্য গ্রাফিক ডিজাইন। এখন একদম অ্যাকুরেটলি বলবো যে গ্রাফিক ডিজাইন কি। Deliver a message or any information using some graphical elements. তাহলে গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে গ্রাফিক্যাল এলিমেন্টস ব্যবহার করে কোনো মেসেজ বা তথ্য দেওয়াকে গ্রাফিক ডিজাইন বলে। কোনো সফটওয়্যার ব্যবহার করাকে আমরা ডিজাইন বলতাম, এখন কিন্তু এটা হচ্ছে কোনো এলিমেন্টস ব্যবহার করে মেসেজ বা তথ্য দেওয়াকে আমরা ডিজাইন বলবো। ওকে, আর এই মেসেজ বা ইনফরমেশন আমরা কাকে দিচ্ছি? অবশ্যই আমাদের টার্গেট করা লোকদের। তাদের সামনে কোনো তথ্য বা ইনফরমেশনকে গ্রাফিক্যাল এলিমেন্টস দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করাকেই গ্রাফিক ডিজাইন বলে। এখন বিষয়টি আমরা আরো বিস্তারিত জানবো। আপনাদের সামনে একটি স্ক্রিনে ছবি আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, মানে হচ্ছে গ্রাফিক এবং ডিজাইন। এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে গ্রাফিক, একটা হচ্ছে ডিজাইন। এখন আপনারা যদি প্রথম 1 নাম্বার ছবিটা দেখেন, সেটা হচ্ছে গ্রাফিক, মানে জাস্ট একটা ছবি, একটা ছবির উপর জাস্ট একটা কালার। এখন এটাকে আমরা চাইলে আরও মডিফাই করতে পারবো। এটাতে অরেঞ্জ ছিল, সেটাতে আমি ব্লু বা ডার্ক ব্লু করে দিয়েছি বা নেভি কালার করে দিয়েছি। এটা আমি যে কোনো কালার করতে পারবো। আমার সেন্স, আমার ক্রিয়েটিভ নলেজ কি বলছে, আমার এটাকে কিভাবে প্রেজেন্টেশন করলে কতটুকু সুন্দর হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে ডিজাইন। গ্রাফিক অ্যান্ড ডিজাইন দুটি আলাদা শব্দ, দুটি শব্দের দুটি অর্থ রয়েছে, আর দুটি শব্দের সমন্বয়ে গ্রাফিক ডিজাইন হয়। দুটি শব্দ কিন্তু আলাদা, গ্রাফিক এবং ডিজাইন। আমরা গ্রাফিক ডিজাইন একসাথে বলি, কিন্তু দুটো শব্দের দুটো অর্থ রয়েছে। আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করছি। এখন আমরা আরো স্পেসিফিক ভাবে জানবো গ্রাফিক কি। হোয়াট ইজ গ্রাফিক? গ্রাফিকের 4টি মোড আছে। একটি হচ্ছে ভিজুয়াল অ্যানিমেট, একটি হচ্ছে আর্ট, আর একটি হচ্ছে মেসেজ অ্যান্ড ইনফরমেশন। এখন গ্রাফিক কিভাবে তৈরি হয়? কিছু ভিজুয়াল এলিমেন্ট ব্যবহার করে একটি আর্ট তৈরি করে সফটওয়্যার বা অন্য কোনো মাধ্যমে কোনো মেসেজ বা তথ্য দেওয়াকে গ্রাফিক বলে। আমরা একটু আগে বলেছি ভিজুয়াল এলিমেন্ট ব্যবহার করে আর্ট তৈরি করা হয়। আমরা এখন জানবো হাউ টু ক্রিয়েট আর্ট। আর্ট কিভাবে তৈরি হয়? কিছু টেক্সট বা টাইপোগ্রাফি, কিছু কালার, কিছু ইমেজেস এবং সো মেনি থিংস, প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ড এটসেট্রা হতে পারে ব্যবহার করে আর্ট তৈরি করা। আপনাদের জন্য আমি একটি ইমেজ দিয়েছি। আপনি ইমেজটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, তাহলে আপনাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। যেমন আমি শেপ, টাইপোগ্রাফি, কালার্স, ইমেজেস এবং আরও অনেক কিছু বলেছি, যেখানে হচ্ছে প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ড সেটা থাকতে পারে। ওকে, সো আপনি একটু ভালো করে বিষয়গুলো একটু মন দিয়ে শুনবেন। এখন আমরা ডিজাইন কাকে বলে সেটা জানব। শেপ, কালার, টাইপোগ্রাফি এবং আদার্স, যেমন হতে পারে ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন কিছু দিয়ে আমরা আর্ট তৈরি করতে পারি, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। ডিজাইন জিনিসটা হচ্ছে এটা ক্রিয়েটিভিটি। ওকে, সো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাকে আগে চিন্তা করতে হবে। তো আমি একটা এখানে মনোগ্রাম দিয়েছি, মানে হচ্ছে এখানে একটা আমি সিকোয়েন্স দিয়েছি। সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে আপনার চিন্তা করতে হবে, ইউর থিঙ্কিং, প্ল্যান করতে হবে, প্ল্যানের পর হচ্ছে রিসার্চ করতে হবে, তারপর হচ্ছে প্রবলেম সলভিং করতে হবে। ডিজাইন মানে হচ্ছে প্রবলেম সলভিং। এই 4টা বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আমি এটা বিস্তারিত আলোচনা করছি, তবে 4টা বিষয় হচ্ছে, আবার বলছি, ইউর থিঙ্কিং, প্ল্যানিং, রিসার্চ এবং প্রবলেম সলভিং। ওকে, এটা আমরা একটু বিস্তারিত জেনে নিই। আমি একটা ডেফিনেশন দিয়েছি। ডেফিনেশনটা হচ্ছে এরকম: ফার্স্ট স্টেপ হচ্ছে ইউর থিঙ্কিং। আর্ট তৈরি করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কি তৈরি করতে যাচ্ছেন, বা কেন তৈরি করতে যাচ্ছেন, কাদের জন্য তৈরি করতে যাচ্ছেন, কিভাবে তৈরি করতে যাচ্ছেন, এই সকল বিষয়ে চিন্তা করা। 2 নম্বর স্টেপ হচ্ছে প্ল্যানিং। আপনি কি মেসেজ বা ইনফরমেশন দিবেন এবং গ্রাহককে কীভাবে আকৃষ্ট করা যায় তা নিয়ে পরিকল্পনা করা, অর্থাৎ যেটা করব সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, যেটা আপনার আর্ট তৈরি করার পূর্বেই চিন্তা করতে হবে। তারপর 3 নম্বর স্টেপ হচ্ছে রিসার্চ। আপনি যতই ডিজাইন করেন না কেন, যাই করেন না কেন, আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। যেটা পরিকল্পনা করেছিলাম সেটা নিয়ে রিসার্চ করা, আর কি কি অ্যাড করা যায় বা আর কোথা থেকে তথ্য নেওয়া যায় তা নিয়ে রিসার্চ করা। তারপর হচ্ছে 4 নম্বর স্টেপ
প্রবলেম সলভিং। রিসার্চের পরে যেই সমস্যা দেখা দিবে তার সমাধান করে আর্ট করা। তারপর হচ্ছে এক্সিকিউশন। এই স্টেপগুলো আপনাকে ফলো করে আপনার আর্টটা তৈরি করতে হবে। এক কথায় কোনো কিছু তৈরি করা বা অঙ্কন করার পূর্বে যেটা দিয়ে মানুষকে কোনো তথ্য বা মেসেজ দেওয়া হবে, সেই ইনফরমেশন বা মেসেজটা মানুষের কাছে যাবে কি যাবে না সেটা নিয়ে পূর্ব পরিকল্পনা, রিসার্চ এবং সমস্যা সমাধান করাকে এক কথায় ডিজাইন বলে। এবং এই ডিজাইনের পরে কোনো কিছু একটা রেডি হয়ে মানুষের কাছে যাবে, যেটা দিয়ে মানুষের কাছে ইনফরমেশন বা মেসেজ পৌঁছাবে। সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝবো। এখানে একটি আপনারা মেনু কার্ড দেখতে পাচ্ছেন, এটা একটা মেনু। ওকে, সো মেনুটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, জুম করে দেখবেন। এটা আমি একটা ফাইল গুগল ড্রাইভে আপলোড করে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা জুম করে দেখতে পারবেন। তো এখানে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন এটা একটা খাবারের মেনু, যেটা দেখে সবাই বুঝতে পারছে এখানে কী কী খাবার আছে এবং কী কী খাবার এখানে মেনুতে দেওয়া আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ডিজাইন। উপরের ছবিটি দেখে আমরা বুঝতে পারলাম যে এটি একটি রেস্টুরেন্টের ফার্স্ট ফুড মেনু, যেখানে প্রতিটি আইটেমের নামের পাশাপাশি ছবি সহ দেওয়া আছে। একটা বিষয় আমাদের সামনে আসে, তা হলো প্রতিটা আইটেমের নাম দেওয়া সত্ত্বেও কেন ইমেজ ব্যবহার করা হয়েছে। এর কারণ হলো এখন কেউ যদি ডিজাইনটি দেখে এবং সে যদি কোনো আইটেমের আগে থেকেই চিনে থাকে কিন্তু তার নাম আগে থেকে না জেনে থাকে, তারপরে সে ছবিটি দেখে চিনতে পারবে সেটা কিসের খাবার, সেই বিষয়টা কি, সে জিনিসটা কি। এটাই হচ্ছে ডিজাইন। কোনো বাচ্চা যদি ডিজাইনটা দেখে এবং সে লেখা দেখে বুঝতে নাও পারে, ছবি দেখে বুঝতে পারবে সে কী খাবে এবং অর্ডার করতে পারবে। এই যে উপরে এই ডিজাইনটি যাতে সব শ্রেণীর মানুষ দেখে বুঝতে পারে এবং ডিজাইনটা দেখতে তাকে কীভাবে বাধ্য করা যায় সেজন্য আগে থেকে পরিকল্পনা করাটাই হলো ডিজাইন। গ্রাফিক ডিজাইন কী সে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন গ্রাফিক ডিজাইন কী। সো এটা আমার ছিল ফার্স্ট ক্লাস। আমরা নেক্সট যে ক্লাসটি দিব সেজন্য আপনারা অপেক্ষা করুন। পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই আপলোড করে দিব। সো আজকে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। syedmiskat।